মিশন নির্মল বাংলা প্রকল্পে বাড়ি বাড়ি পচনশীল এবং অপচনশীল বর্জ্য সংগ্রহ শুরু করলো ইটাহার পঞ্চায়েত দপ্তর। বুধবার ইটাহার পঞ্চায়েতের অন্তর্গত উত্তরপাড়া সহ অন্যান্য পাড়ায় এসএইচজি মহিলা দলের সদস্যরা এবং পঞ্চায়েত প্রধান বিলকিস পারভিন বাড়ি বাড়ি গিয়ে নাম নথিভুক্ত করার। প্রতি বাড়িতে দুটো করে বালতি দেওয়া হবে পচনশীল এবং অপচনশীল বর্জ্য রাখার জন্য। প্রতি সপ্তাহে স্বচ্ছ ভারত মিশনের ভ্রাম্যমাণ গাড়ি সেই সব সামগ্রী সংগ্রহ করবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের সেই বর্জ্য জমা করে জৈব সার তৈরি করে আগামী দিনে স্বনির্ভর হয়ে উঠবে মহিলারা বলে জানান পঞ্চায়েত কর্তৃপক্ষ। হ্যাঁ, বাড়ি বাড়ি আমাদের একটা পঞ্চায়েত থেকে নতুন প্রকল্প শুরু করেছি আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের। তো এখানে আমরা পচনশীল এবং অপচনশীল বর্জ্য সংগ্রহ করার জন্য আজকে এসএইচজি দল থেকে ওরা 10 জন মহিলা আছেন, ওনারা আজকে কালেকশনের জন্য বেরিয়েছেন। আমাদের গোটা পঞ্চায়েত এলাকা জুড়ে আমরা এই প্রকল্পটা শুরু করতে যাচ্ছি। আজকে উত্তরপাড়ায় ওনারা এসছেন এবং আস্তে ধীরে ধীরে ওরা বাড়িতে বাড়িতে প্রত্যেক বাড়িতে একটা দুটো করে বালতি দেওয়া হচ্ছে, একটাতে পচনশীল বর্জ্য রাখার জন্য এবং একটাতে অপচনশীল বর্জ্য রাখার জন্য। এবং তার বিনিময়ে সেটা 30 টাকা করে মাসিক 30 টাকা একটা চার্জ নেওয়া হচ্ছে, সামান্য ন্যূনতম। সেটা শুধুমাত্র এসএইচজি দলের মহিলাটা নিচ্ছে, সেটাতে কোনো মানে নেই আর কি। আমরা তো ব্যবস্থাপনায় আছি, বাকি সমস্ত কাজটা ওনারাই করবেন। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।